নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আলোচনা করব মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে। ক্যাপ্রিকন রাশিচক্রের দশম রাশি, শনি প্রভাবিত রাশি। শনি ছাড়াও মঙ্গল, তাছাড়াও চন্দ্র বা রবির প্রভাব এই রাশিটির মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তার মানে বুঝতেই পারছেন এই রাশির জন্য শনি কতটা ইম্পর্টেন্ট, মঙ্গল কতটা ইম্পর্টেন্ট, রবি কতটা ইম্পর্টেন্ট, কিংবা চন্দ্র কতটা ইম্পর্টেন্ট। তবে এই রাশির প্রত্যেকটি নক্ষত্রই বেশ বিশেষ। সেটা উত্তরাষাঢ়া বলি, সেটা শ্রবণা বলি, সরস্বতীর জন্ম নক্ষত্র শ্রবণা, কিংবা ধনিষ্ঠা অষ্টবসুর নক্ষত্র। আজকের আলোচনা হচ্ছে শত্রু। শত্রু পৃথিবীর সবার থাকে, কারোর কম, কারোর বেশি। অনেকে বলেন বোবা বা সবের কোনো শত্রু নেই, মানে যিনি মারা গেছেন তার কোনো শত্রু নেই। যিনি কথা বলতে পারেন না কিংবা কানে শুনতে পারেন না তারও কোনো শত্রু নেই বা শত্রু কম। কিন্তু বাকি তো সবার শত্রু থাকে। আমি শত্রু নিয়ে একটু রিসার্চ করলাম। আমি উপলব্ধি করলাম কিছু শত্রু এমনিতেই হয় সব রাশির, আর কিছু শত্রু প্রত্যেক রাশির কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য আছে যে কারণে তৈরি হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব মকরের কি কি স্বভাবজাত বৈশিষ্ট্য আছে যে কারণে শত্রু তৈরি হয়ে যেতে পারে। চলুন একটা ডিটেলস অ্যানালাইসিস আমরা এই বিষয়ে করে ফেলি। ভেরি ফার্স্ট আপনাদের এটা আমি জানাতে চাইবো, বা ভেরি ফার্স্ট আমি আপনাদের এটা বলবো, মকর রাশির শত্রু আছে। আর কিছু স্বভাবজাত কারণের মধ্যে প্রথমেই বলি, আপনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং কঠোর পরিশ্রম। এটা আবার কি কথা? এটার জন্য শত্রু হয়, এটার জন্য শত্রু হয়। একই অফিসে ধরুন 10 জন চাকরি করছেন, আপনি একটু পরিশ্রম বেশি করেন, আপনি একটু বেশি উচ্চ আকাঙ্ক্ষা রাখেন। যে মানুষটি একটু লেজি, তার কথা ভাবুন তো, সে কি আপনার এই কোয়ালিটিটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করবে? কখনোই করবে না। তাহলে সে শত্রুতা শুরু করে দেবে। তাহলে মকরের এই যে একটা কোয়ালিটি, কঠিন পরিশ্রম করা বা এই ধরনের সমগোত্রীয় বিষয়, যেটি অনেকে পছন্দ করেন না, যে কারণে মকরের কিন্তু শত্রু হয়ে যায়। দ্বিতীয়ত আমি আপনাদের বলে দিই, মকর রাশি জাতক জাতিকাদের কারা শত্রু হয় জানেন? যারা হীনমন্য, মানে সে নিজে পাচ্ছে না বলে শত্রুতা করছে। বুঝতেই পাচ্ছেন কেমন তারা। ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল মানসিকতা, আপনি কাজের গুরুত্ব বেশি দেন। আবেগ আপনার কাছে ইম্পর্টেন্ট, বাট আবেগের থেকেও কাজ করাটা, প্র্যাকটিক্যাল বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। এই যে জায়গাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, এটার কারণেও অনেকে ভাবেন, বিশেষ করে আবেগপ্রবণ মানুষের, আপনি বোধহয় খুব কঠোর। বাট এটা তো একদমই ঠিক নয় যে আপনি কঠোর। এই কারণেও শত্রুতার জায়গা প্রচুর পরিমাণে তৈরি হয়ে যায়। একটা মিসকমিউনিকেট হয় আপনার থেকে। আপনি এক বললেন, তিনি এক বুঝলেন, এক ধরনের ডিসিশন নিলেন, প্রবলেম তৈরি হয়ে গেল। আমি বলে দিই, আপনার শৃঙ্খলার প্রতি ঝোঁক আছে প্রচুর পরিমাণে। সব কিছুর মধ্যে আপনি একটু শৃঙ্খলা পরায়ণতা রাখেন, আপনি নিয়ম মেনে চলতে পছন্দ করেন। এবং এই যে নিয়ম মেনে চলা, আপনি তো নিয়ম মেনে চলছেন, নিয়ম মেনে চলতে পছন্দ করেন, আপনার প্রতি না বিদ্বেষ তৈরি হয়ে যায় অনেকের। বেশি নিয়ম আবার সবাই পছন্দ করে না, অনেকে একটু স্বাধীন চেতা মেন্টালিটি হয়। এটা আপনার একটা শত্রুতার কারণ। তাহলে আমরা স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য দেখলাম। দেখুন, এই বৈশিষ্ট্য সবগুলো পরিবর্তন করা সম্ভব নয়, যতটা সম্ভব করবেন। এবার আমি চলে আসি আপনার রাশিচক্র সাপেক্ষে আপনার প্রকৃত শত্রু কারা, কে আপনার সাথে শত্রুতা করছে পারিবারিকভাবে, সামাজিকভাবে। চলুন সেটা বুঝি। ফার্স্ট আমি বলবো আপনার ঈর্ষান্বিত আত্মীয় স্বজন। আমি মকর রাশির বহু জাতক জাতিকাদের আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে ছক বিশ্লেষণ করার সুযোগ পেয়েছি। আমি একটা জিনিস অবজার্ভ করেছি, মকরের আত্মীয় স্বজন ভালো হয় না। মকর রাশির ম্যাক্সিমাম মকর রাশির ক্ষেত্রে তার আত্মীয় স্বজন থেকে শত্রুতা আসে, তার আত্মীয় স্বজনের থেকে নেগেটিভিটি আসে, এবং এটা একটা বেশ বড় প্রবলেম। এই যে আত্মীয় স্বজনের থেকে নেগেটিভিটি আসছে, এটা সত্যিই একটা বড় প্রবলেম। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আত্মীয় স্বজন থেকে বেশ বড় সমস্যাই জীবনচক্রে আসে, এবং মকরের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে বহু ক্ষেত্রেই আত্মীয় স্বজনেরা নানা রকম ক্ষয়ক্ষতি কিন্তু করে দেয়। এটা খুব ইম্পর্টেন্ট। মকরকে এই বিষয়ে বিশেষ সতর্কতা রাখতে হবে।
কারণ মকর রাশিকে এটা রিয়েলাইজ করতে হবে তার কিছু আত্মীয় স্বজন আছেন যারা শত্রুতা করছে, যারা শত্রুতা করবে, তাদের কাজটাই হলো আপনার সাথে শত্রুতা করা। তাহলে এদের থেকে আমাদের থাকতে হবে দূরে, এদের থেকে আমাদের থাকতে হবে সচেতন। মকর রাশি জাতক জাতিকাদের আমি বলে দিই, আপনার জীবনে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এমন কোনো শত্রু আছে যে বন্ধু সেজে থাকে, এবং সে বেসিক্যালি আপনার বাল্যকালের বন্ধু হতে পারে, সে বেসিক্যালি আপনার কর্মজীবনের বন্ধু হতে পারে, এবং আপনি মনে করেন সে আপনার জন্য 100 দিয়ে দেবে, বাট খুব ভালো করে খোঁজ নিলে দেখা যাবে সে আপনাকে কিভাবে ক্ষতি করতে পারে তার চেষ্টা সতত করছে, সর্বদা করছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরকম কিছু সুবিধাবাদী বন্ধু পেয়ে থাকি যারা মকরকে নানা রকমভাবে ক্ষতি করতে চায়, মকরকে নানা রকমভাবে বিদ্ধ করতে চায়, মকরকে নানা রকমভাবে নেগেটিভিটির মধ্যে নিয়ে যেতে চায়। এটা খুব ইম্পর্ট্যান্ট। তাই সুবিধাবাদী বন্ধুদের থেকে সতর্কতা রাখতে হবে আপনাকে। মকর রাশির জাতক জাতিকাদের শত্রু কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি, এবং আত্মীয় স্বজন তো ঠিক আছে, দূরে থাকে শত্রুতা করতে পারে, কিন্তু পরিবার একদম নিয়ারেস্ট ডিয়ারেস্ট, অনেকের ক্ষেত্রে ভাই বোন, অনেকের ক্ষেত্রে ইভেন বাবা মার সাথে কোনো একটা কারণে এত নেগেটিভিটি বা টক্সিসিটি তৈরি হয়ে যায় বহু মকরের, বা ইনলসের সাথে, সেটা হয়তো ইনলস পিতামাতার সাথে তৈরি হয় না। আমি বহু ক্ষেত্রে দেখেছি মকর এটা নিয়ে খুব কষ্ট পান, মকর এটা নিয়ে খুব যন্ত্রণা পান। এই প্রবলেমটা তো সমাধান হওয়া দরকার। মকর রাশির এই শত্রুগুলো কিন্তু মকরের জীবনের বড় অন্তরায়। দেখুন, একদিনে সব শত্রু সমস্যা সমাধান হয়ে যাবে আমিও বিশ্বাস করি না, আর আমি জানি আমার দর্শক যারা আপনারা, তারা খুব প্র্যাকটিক্যাল, তারাও জানেন একদিনে কোনো সমস্যারই সমাধান হবে না, বাট উপযুক্ত সময়, উপযুক্ত পরিশ্রমের মাধ্যমে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে। তবে আপনার কর্মক্ষেত্রে সাবধান থাকবেন। অনেকের আমি দেখেছি ইমিডিয়েট বস শত্রু হয়, আপনার তো ইমিডিয়েট বসের ক্ষেত্রেও শত্রুতা আছে, আবার আপার লেভেলের বসের ক্ষেত্রেও শত্রুতা আছে, মানে শত্রুতার জায়গাটা আপনার কিন্তু তুলনামূলকভাবে বেশি। আমি আজকে আপনাদের কিছু টিপস শেয়ার করব, যেটাকে আমি বলছি সুরক্ষা কবচ। মকর রাশি জাতক জাতিকাদের জন্য কোন কোন সুরক্ষা কবচগুলো আমাদের মেনটেন করা উচিত আমি আপনাদের সেটা বলে দিই। ফার্স্ট, আপনি মাথায় রাখবেন আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য, আপনার বিধেয় গোপন রাখা শিখুন। কি করছেন, কোথায় যাচ্ছেন, কে আপনার সাথে শত্রুতা করছে, আপনার বন্ধু কেউ বলবেন না। মকর রাশির সব থেকে ফার্স্ট সুরক্ষা কবচ হচ্ছে ডো নট শেয়ার ইউর উইকনেস, ডো নট শেয়ার ইউর নেগেটিভ থিংস উইথ এনি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। মকর রাশির গোপন জায়গা, সিক্রেট বিষয়গুলো প্লিজ মকরকে আমি বলছি আপনি শেয়ার করবেন না, বিকজ আপনি যদি শেয়ার করেন বিপদে পড়বেন, আপনি যদি শেয়ার করেন ঝামেলায় পড়বেন। ওই শেয়ার করা মানে আপনি জানবেন আপনার বিরুদ্ধ আচরণের জন্য আপনি অস্ত্র হাতে তুলে দিচ্ছেন একদল মানুষকে, একদল মানুষের হাতে আপনি অস্ত্র তুলে দিচ্ছেন। এটি কিন্তু আলটিমেটলি ভালো নয়, ইট ইজ নট গুড অ্যাট অল। এটা কোনোভাবেই কোনো মর্মেই ভালো হতে পারে না, মাইন্ড ইট। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলে দিতে চাই, যেখানে দেখবেন আপনার নিয়ে বিরুদ্ধ আচরণ হচ্ছে, যেখানে নিয়ে আপনার সমালোচনা হচ্ছে, আপনাকে নিয়ে নানা রকমের সমালোচনা রেগুলার বেসিসে যেখানে হচ্ছে, অ্যাভয়েড দ্যাট প্লেস। সেই জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যাপ্রিকন। মকরের জন্য এটা খুব দরকার, কারণ মকর কাজ বাদ দিয়ে অন্য বিষয়গুলো নিয়ে ভাবতে গেলেই লাইফে যা জটিলতা তৈরি হবে না, ইটস জাস্ট আনটলারেবল। এটা অনেক বেশি হয়ে যেতে পারে। সো ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট পার্টিকুলার ম্যাটার, যে আপনার বিরুদ্ধ আচরণ যেখানে হচ্ছে, যে জায়গাটাই সমস্যা হচ্ছে, সেই জায়গাতে নিজেকে সেফ সাইডে রাখার চেষ্টা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদেরকে করতে হবে। আমি আপনাদের বলে রাখি, মকর রাশির জাতক জাতিকাদের সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা কবচ, সেটি হচ্ছে তার কোনো না কোনোভাবে একটু স্পিরিচুয়াল হওয়া। দেখবেন বহু মকরের বেস্ট ফ্রেন্ড একটা সময় গিয়ে ঈশ্বর হয়ে যায়, ভগবান হয়ে যায়। আপনি ভগবানের সাথে সব শেয়ার করেন, বুঝতে পারেন তিনি ছাড়া কেউ নেই আপনার,
তাই তার সাথে শেয়ার করুন। আপনার জীবনে শৃঙ্খলা, ধৈর্য সমস্ত বিষয়গুলিকে কন্টিনিউ রাখুন। এটা খুব ভালো একটা পথ হতে পারে, এটা একটা ভালো পদ্ধতি হতে পারে আপনার জীবনচক্রে এগিয়ে যাওয়ার জন্য। আর পরিশেষে মকর তো সফলতা পাবেনই, পরিশেষে মকরের জন্য সফলতা অপেক্ষা করে আছে। অ্যান্ড আমি মনে করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমৃদ্ধিতে থাকবেন। জয় শ্রী গণেশ।